কাবিলের ঘটনা বর্ণনা করছে। আদম আলাইহিস সালামের দুই ছেলের, এক ছেলের নাম হাবিল, এক ছেলের নাম কাবিল। আদম আলাইহিস সালামের শরীয়তে বিধান ছিল, আদম আলাইহিস সালামের ছেলে মেয়ে ছাড়া তো তখন দুনিয়াতে অন্য কোনো মানুষের ছেলে মেয়ে ছিল না। তো আদমের ঘরে আল্লাহ প্রতি বছর একসাথে দুইটা করে যমজ সন্তান দান করতেন। আগের বছর একটা ছেলে একটা মেয়ে একসাথে জন্ম হইত, পরের বছর আবার একসাথে একটা ছেলে একটা মেয়ে একসাথে জন্ম হইত। এই অবস্থায় আল্লাহ আদম আলাইহিস সালামকে বিধান দিলেন যে আপনার আগের বছরের ছেলের কাছে পরের বছরের মেয়ে বিয়া দিবেন, আর পরের বছরের ছেলের কাছে আগের বছরের মেয়ে বিয়া দিবেন। যে দুই ছেলে মেয়ে একসাথে জন্ম হইতো এদের মধ্যে বিয়া জায়েজ নাই, আগের জন্মের ছেলের সাথে পরের জন্মের মেয়েকে বিয়া দেওয়া। এই ছিল আদম আলাইহিস সালামের শরীয়তের বিধান। এমত অবস্থায় কাবিলের সাথে যে মেয়ে জন্ম হইল এই মেয়ে ছিল সুন্দরী, হাবিলের সাথে যে মেয়ে জন্ম হইল এই মেয়ে, হাবিলের সাথে যে মেয়ে জন্ম হইল এই মেয়ে হইল সুন্দরী, আর কাবিলের সাথে যে মেয়ে জন্ম হইল এই মেয়ে সুন্দরী না। তো বিধান মতো হাবিলের সাথে যে কাবিলের সাথে যে মেয়ে জন্ম হইল এই মেয়ে সুন্দরী, আর কাবিলের সাথে যে মেয়ে জন্ম হয়েছে এই মেয়ে সুন্দরী না। তো বিধান মতো কাবিলের সাথে যে মেয়ে জন্ম হয়েছে এই মেয়ে সুন্দরী হইলেও এটা তো বিয়ার বেলায় তার ভাগে পড়ে না, পরে হাবিলের ভাগে। যেহেতু হাবিল তার এই সুন্দরী মেয়ের বিয়ার পথে বাধা হইয়া দাঁড়াইছে, এই বাধাটা দূর করার জন্য কাবিলে হাবিলে খুন করছে, কতল করছে, হত্যা করছে। এই ঘটনাটা আল্লাহ পাক রব্বুল আলামিন আগের আয়াতে 31 নম্বর আয়াতে বর্ণনা করছেন। আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন এই খুনটা ছিল পৃথিবীর ইতিহাসে মানব জাতিতে সর্বপ্রথম খুন। মানুষের জাতির মধ্যে মানব ইতিহাসে সর্বপ্রথম খুনই ছিল কাবিল, এবং কাবিলের হাতে খুন হয়েছিল সর্বপ্রথম হাবিল। মানব জাতির মধ্যে সর্বপ্রথম খুনি কে? কাবিল। কাবিল ছিল মানব জাতির মধ্যে সর্বপ্রথম খুনি। এই ঘটনাটা আল্লাহ পূর্ববর্তী কয়েক আয়াতের মধ্যে ধারাবাহিকভাবে বর্ণনা করছেন। সর্বশেষে 31 নম্বর আয়াতে এই হাবিল কাবিলের ঘটনা বর্ণনা করে শেষ করছেন। এরপরে 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই জন্যই আমি বনি ইসরাইলদের প্রতি বিধান দিলাম যে একটা খুন করলো সে সারা দুনিয়ার সমস্ত মানুষকে খুন করার মতো অপরাধ করলো। সূরা মায়েদার 32 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন,